এই বর্ষাকালেতে কখনো বৃষ্টি আবার কখনো রোদ্দুর। এর ফলে কি হয়, বৃষ্টির জল মাটিতে পড়ার ফলে মাটিটা অনেকটা বেশি ভিজে হয়ে যায়। এর ফলে মাটির ভেতরে এইরকম কেঁচো অথবা এরকম সাদা সাদা পোকা, টবের নিচে এরকম ছোট ছোট পিঁপড়ের দেখতে পাওয়া যায়। অথবা প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার ফলে আমাদের ছাদ বাগানের গাছের পাতাগুলো ভিজে থাকে এবং ভিজে থাকার কারণে গাছের পাতাগুলো হলুদ বর্ণ ধারণ করে অথবা গাছের পাতাতে এরকম ফাঙ্গাসের আক্রমণ দেখতে পাওয়া যায়। তাই আজকে আমি এমন একটা জৈব কীটনাশক বানিয়ে গাছের পাতাতে প্রয়োগ করব। এই কীটনাশকটা যেমন একদিকে গাছকে পোকামাকড়ের আক্রমণের হাত থেকে রক্ষা করবে, তার সাথে সাথে এই তরল জৈব ফাঙ্গিসাইডটা মাটিতে থাকা অপকারী ছত্রাকগুলোকে খুব সহজেই দমন করবে। এই জৈব লিকুইড ফার্টিলাইজারটা কিভাবে তৈরি করতে হবে, কতদিনের অন্তর অন্তর আমাদের গাছের মাটিতে প্রয়োগ করতে হবে, কতদিন ছাড়া ছাড়া গাছের পাতাতে স্প্রে করতে হবে, এই সমস্ত বিষয়গুলো জানতে গেলে আজকের এই ভিডিওটা তোমরা একটু স্কিপ করে দেখো না। স্কিপ করে দেখলে তোমরা ছোট ছোট গুরুত্বপূর্ণ তথ্য মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বন্ধুরা, এই ডেটল আমাদের মানব শরীরে একটা অ্যান্টিসেপটিক লিকুইড হিসেবে খুব সুন্দর কাজ করে, কিন্তু আমাদের ছাদ বাগানে আমাদের গাছেদের ক্ষেত্রে এটাও কিন্তু খুব সুন্দরভাবে একটা ফাঙ্গিসাইড হিসেবে এবং একটা কীটনাশক হিসেবেও কাজ করে। এই ডেটলটা আমাদের ছাদ বাগানের গাছেতে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আজকের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো। এখানে আমি 500 মতন প্লেন জল নিয়েছি। এই প্লেন জলেতে 1 চামচ মতন ডেটল এই জলের মধ্যে দিয়ে দেবো। ডেটলটাকে খুব ভালোভাবে জলের সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে। পরের যে উপকরণটা নিয়েছি সেটা হলো নিম অয়েল। তোমরা নিম অয়েলের জায়গায় তোমরা নারকেল তেল অথবা সর্ষের তেল এরকম 1 চামচ এই দ্রবণটার সাথে মিশিয়ে নেবে। এই দ্রবণটা কিন্তু ডাইরেক্ট গাছের পাতাতে ব্যবহার করব না, এতে হিতে বিপরীত হতে পারে। তাই এই দ্রবণটার সাথে 500 ml মতন সাধারণ প্লেন জল মিশিয়ে টোটাল 1 লিটার করে নেব। তরল দ্রবণটা একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে গাছের পাতাতে এই দ্রবণটা যাতে খুব ভালোভাবে আটকে থাকে তার জন্যে এই বর্ষাকালে একটা স্টিকার ব্যবহার করতে হবে। স্টিকার হিসাবে আমি নিয়ে নিচ্ছি এখানে হ্যান্ড ওয়াশ। তোমরা হ্যান্ড ওয়াশের জায়গায় 1 টাকা দামে শ্যাম্পুর পাতা কিংবা অনলাইন বা অফলাইনে স্টিকার কিনতে পাওয়া যায়, সেই স্টিকারও তোমরা ব্যবহার করতে পারো। এই ঘরোয়া কীটনাশকটা তোমরা সকালের হালকা রোদ্দুরেতে অথবা সূর্য চলে যাওয়ার পরে বিকেলের দিকে গাছের পাতাতে এইভাবে ভালোভাবে স্প্রে করে চান করে দিতে পারলে গাছেতে কোনো রকম পোকামাকড়ের যে আক্রমণ এই বর্ষাকালে সেটা আর হবে না। সে পাতাতে কীটনাশকটা স্প্রে করে দেওয়ার সাথে সাথে গাছের মাটিতেও কিছুটা পরিমাণ জল দিয়ে দিতে হবে। এর ফলে গাছের মাটিতে কেঁচো, কেন্ন বা পিঁপড়ের আক্রমণ কোনো রকমভাবেই হবে না। 1 নম্বর দেখালাম কিভাবে এই ডেটল থেকে একটা জৈব কীটনাশক তৈরি করা যায়। এরপরে দেখাবো এই ডেটল থেকে কিভাবে একটা ছত্রাকনাশক কীটনাশক তৈরি করা যায়। এর জন্য নিতে হবে 500 ml মতন জল। এই 500 ml মতো জলেতে প্রথমে দেবো 1 থেকে 1.5 চামচ মতন হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো খুব ভালো একটা ফাঙ্গিসাইডের কাজ করে। আর এর সাথে যে ডেটলটা দেবো 1 চামচ, যেরকম কীটনাশকটা তৈরি করার জন্য 1 চামচ মতো নিয়েছিলাম, সেরকম এই ডেটলটাও এই ছত্রাকনাশক তৈরি করার জন্য 1 চামচ মতন দিয়ে দেবো জলের মধ্যে, 500 ml জলের মধ্যে, এবং খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো জলের সাথে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই ফাঙ্গিসাইড বা কীটনাশক দেওয়ার পরে বৃষ্টি হলে গাছের পাতাতে এই কীটনাশক বা ফাঙ্গিসাইডটা ধুয়ে চলে যায়। তাই যাতে কীটনাশকটা বা ফাঙ্গিসাইডটা যাতে পাতার মধ্যে ভালোভাবে চিপটে থাকে, তাই জন্য একটা স্টিকার ব্যবহার করা অত্যন্ত জরুরি। এখানে আমি একটা হ্যান্ড ওয়াশ ব্যবহার করছি। তোমরা চাইলে 1 টাকা দামের শ্যাম্পুর বা স্টিকার ব্যবহার করতে পারো। কয়েক ফোঁটা এরকম আমি হ্যান্ড ওয়াশ জলের মধ্যে দিয়ে দিলাম। যে দ্রবণটা তৈরি হলো, এই দ্রবণটা কিন্তু ডাইরেক্ট গাছের পাতাতে স্প্রে করব না,
এর সাথে আমি কিছুটা প্লেন জল, সাদা জল মিশিয়ে নেবো 500 ml মতন, মানে 500 ml তরল দ্রবণটা তৈরি করলাম আর 500 ml মতন সাদা জল মিশিয়ে নিলাম। টোটাল তাহলে 1 লিটার মতন আমার এই ফাঙ্গিসাইডটা তৈরি হয়ে গেল। দ্রবণটা একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব, ঢেলে তারপরে গাছের পাতাতে স্প্রে করব। কখন স্প্রে করব এবং কতদিন ছাড়া ছাড়া স্প্রে করব সমস্তটা আমি তোমাদের বলে দিচ্ছি এই ভিডিওর মধ্যে। ডেটল মিশ্রিত ফাঙ্গিসাইডটা সপ্তাহে একবার করে বর্ষাকালেতে গাছের পাতাতে যদি তোমরা স্প্রে করতে পারো তাহলে একটা দুর্দান্ত রেজাল্ট তোমরা 1 মাসের মধ্যে দেখতে পারবে। ডেটল মিশ্রিত ফাঙ্গিসাইড বা কীটনাশকটা তোমরা যেদিনকে গাছের পাতাতে স্প্রে করবে সেদিনকে যেন সেদিনকে যেন কোনো রকম বৃষ্টি না হয়। বৃষ্টি যদি হয় কিন্তু তাহলে এই ফাঙ্গিসাইড মিশ্রিত বা কীটনাশক মিশ্রিত ডেটলের জলটা ধুয়ে চলে যাবে, গাছেতে কোনো রকম কাজ করবে না। তাই যেদিনকে তোমরা স্প্রে করবে তার 2 থেকে 3 ঘন্টা পর যদি আবার বৃষ্টি হয় তাহলে যেদিনকে বৃষ্টি হবে না সেদিনকে আবার পুনরায় তোমরা গাছের পাতাতে এই ডেটল মিশ্রিত জলটা স্প্রে করতে হবে। আর তোমরা যখন গাছের পাতাতে এই ডেটল মিশ্রিত জলটা স্প্রে করবে, ডেটল মিশ্রিত জলটাকে ভালোভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে, কারণ এর মধ্যে হলুদ গুঁড়ো আছে, হলুদ গুঁড়োর দানা স্প্রে বোতলে মুখে আটকে যেতে পারে। আমি কোনো রকম ছাঁকনিতে ছেঁকে নিইনি, কারণ আমার এখানে স্প্রে বোতলেতে কোনো রকম হলুদের দানা আটকাচ্ছে না। তোমরা চাইলে যখন স্প্রে করবে তার আগে জলটা ভালোভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে। এবং এই ডেটল মিশ্রিত জলটা যদি আমরা প্রত্যেক সপ্তাহে বেগুন গাছের পাতাতে স্প্রে করে দিই তাহলে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হবে না, অথবা কোনো ফাঙ্গাসের আক্রমণের দ্বারা বেগুন গাছের ফুল ঝরে পড়বে না। পাতাতে লিকুইডটা দেওয়ার সাথে সাথে কিছুটা পরিমাণ জল মাটির ভেতরে এইভাবে দিয়ে দিতে হবে। এতে মাটির ভেতরে থাকা কেঁচো, কেন্ন, পিঁপড়ে যেরকম দূর হবে, তার সাথে সাথে কোনো রকম যদি মাটির মধ্যে ফাঙ্গাসের আক্রমণ হয়, হলুদ থাকার ফলে ফাঙ্গাসগুলো মাটি থেকে দূর হয়ে যায়। বন্ধুরা, এটা গেল ডেটল থেকে কিভাবে একটা কীটনাশক অথবা ফাঙ্গিসাইড তৈরি করা যায় সেই বিষয়ে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে খুব সহজে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। সবাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।